যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। প্রস্তাবিত দফাগুলোর পূর্ণাঙ্গ তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। প্রস্তাবিত দফাগুলোর পূর্ণাঙ্গ তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী শান্তি প্রস্তাবে ইরানের প্রতি প্রধান শর্তগুলো হল: নাম্বার ১, ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে ফেলতে হবে। নাম্বার ২, ইরানের সব ধরনের পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পূর্ণ তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নাম্বার ৩, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে। নাম্বার ৪, বর্তমানে ইরানের যেসব পারমাণবিক সক্ষমতা রয়েছে তা পুরোপুরি ধ্বংস করতে হবে। নাম্বার ৫, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করবে না, এমন লিখিত অঙ্গীকার দিতে হবে। নাম্বার ৬, ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। নাম্বার ৭, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব সময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে। নাম্বার ৮, ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, যা কিনা শুধু আত্মরক্ষার কাজে ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরান যদি এসব শর্ত মেনে নেয় তবে বিনিময়ে তারা যেসব সুবিধা পাবে সেগুলো হল: নাম্বার ১, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরকে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে। নাম্বার ২, ইরানের উপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। নাম্বার ৩, ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেয়া হবে না এমন নিশ্চয়তা প্রদান করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলাকালীন ১ মাস ব্যাপী একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে হোয়াইট হাউস বা ইরান সরকার কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বা যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান এমন কোনো আলোচনার কথা প্রত্যাখ্যান করে ট্রাম্পকে মিথ্যাবাদী অভিহিত করেছে। এরপরও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার গুঞ্জনেই আরও বেশি করে হাওয়া লাগছে। এরই মাঝে উপসাগরীয় অঞ্চলের সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এ দফায় আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের বিরুদ্ধে পেছন থেকে ছুরি মারার অভিযোগ তুলেছে তেহরান। ফেব্রুয়ারিতে তাদের সঙ্গে আলোচনা চলমান অবস্থাতেই তেহরানে হামলা হয়। সে কারণে ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা কুশনারের সঙ্গে বসতে রাজি নয়। সংঘাতের সময় প্রায় নীরব থাকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখন নতুন আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী হতে পারে বলে আলোচনা চলছে। পারস্য উপসাগরীয় একটি দেশের সূত্র বলেছে, ইরান ভ্যান্সকে বেশি পছন্দ করছে। তারা কুশনার ও উইটকফের সাথে কাজ করতে চায় না, কারণ তাদের বিশ্বাস এই দুইজন বিশ্বাসঘাতকতা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র জানিয়েছে, ইরান মনে করে ভ্যান্স কথা রাখবেন। ভ্যান্স সাধারণভাবে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি নিয়ে সংশয় হিসেবে দেখা হয়। এর আগে ট্রাম্প বলেন, আসন্ন আলোচনায় একাধিক ব্যক্তি অংশ নিচ্ছেন, এদের মধ্যে ভ্যান্সও থাকছেন। ফারজানা মৌসুমী, দুতিয়াল।